সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ে তৈরি হচ্ছে দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ প্লান্ট। প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। চলতি মাসেই এই প্লান্ট থেকে বিদ্যুৎ উৎপাদনের কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। শুধু বিদ্যুৎ উৎপাদনই নয়, এই প্লান্টের প্যানেলের নিচে হবে বিভিন্ন রকমের মৌসুমি ফসলের চাষাবাদ। সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি জয়নাল আবেদিন জয়ের তথ্য ছবিতে বিস্তারিত রুমনা আক্তারের রিপোর্টে। সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পারে ২১৪ একর পরিত্যক্ত জায়গা কাজে লাগিয়ে নির্মিত হচ্ছে ৬৮ মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্লান্ট। প্রকল্পের ২৭,০০০ পিলারের উপর সারি সারি বসানো হয়েছে প্রায় ১.৫ লক্ষাধিক প্যানেল। এ থেকে সূর্যের তাপ কাজে লাগিয়ে উৎপাদন হবে বিদ্যুৎ। আর প্রকল্পের জায়গার বহুমুখী ব্যবহার নিশ্চিত করতে সৌর প্যানেলের নিচে করা হবে মৌসুমি নানা ধরনের ফসলের চাষাবাদ। ৪ শতাধিক দেশি বিদেশি প্রকৌশলী আর শ্রমিক দিনরাত এই প্রকল্পের কাজ করছেন। ইতোমধ্যে পুরো প্রকল্পের কাজ শেষ পর্যায়ে। প্যানেল লাগানো কাজ করতেছি, অনেকদিন যাবত কাজ করতেছি। এখানে যে ফ্রেমগুলো দেখতেছেন, ফ্রেমগুলোতে আমরা সৌরবিদ্যুতের প্যানেল লাগাচ্ছি আর কি। কাজ প্রায় শেষের দিকে। এখানে আমরা শুরুতে স্ট্রাকচারগুলো করছি, এখন এই স্ট্রাকচারের উপরে মডিউলগুলো বসাচ্ছি। মডিউলের কাজও প্রায় শেষ প্রান্তে। জুন মাসেই নবায়নযোগ্য এ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। এতে অল্প খরচে জাতীয় গ্রিডে যুক্ত হবে বিদ্যুৎ। জুন মাসের ২০ তারিখে আমরা এটার একটা কমার্শিয়াল অপারেশন ডেট হবে বলে আমরা একটা ধরে নিয়েছি আর কি। এই লক্ষ্যে যাবতীয় কার্যক্রম চলমান আছে। বিদ্যুৎটা এখান থেকে সরাসরি চলে যাবে আমাদের সিরাজগঞ্জের পাশে যে শিয়ালকুল গ্রিড সাবস্টেশন আছে সেখানে। সেজন্য সিরাজগঞ্জ শহর এবং তৎপরবর্তী যে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যে কনজিউমারগুলো আছে তারা এখান থেকে সরাসরি উপকৃত হবে বলে আমি মনে করি। তো এটা হলে এটার সাথে আমাদের যেহেতু একটা গ্রিড সাবস্টেশন এবং গ্রিড লাইন অলরেডি প্রতিষ্ঠিত হয়েছে, সেই হিসেবে আমরা অল্প মূল্যেই আমরা ওই অংশের জন্য বিদ্যুৎ উৎপাদনে আমরা যেতে পারবো। বাংলাদেশ ও চীনের যৌথ অংশীদারিত্বে এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় হচ্ছে ৯২১ কোটি টাকা। এর মালিকানায় রয়েছে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি এবং চায়না সিএমসি। রুমানা আক্তার, বাংলাদেশ টেলিভিশন।